কাছের মানুষটি যখন আপনাকে কষ্ট দেয়, কষ্ট দেওয়া কথা বলে, তখন তাকেও আপনি কষ্ট দেওয়া কথা বলতে যাবেন না। দেখবেন জীবনের কোনো একটা মুহূর্তে এসে সে আপনার দেওয়া সুখের মুহূর্তগুলো মনে করবে এবং আফসোস করতে থাকবে। আজ আছে তো কাল থাকবে না আপনার অর্থ। যদি কিছু আপনার থাকে সেটা হচ্ছে সম্পর্ক, তাই সম্পর্কের যত্ন নিন। সেই ঠিকানা কখনো মুছে ফেলবেন না, যে ঠিকানার দরজা থেকে আপনি অসহায় অবস্থায় ঘুরে এসেছেন। ভবিষ্যতেও কোনো অচেনা রাস্তায় পথ হারালে অসুবিধা নেই, কিন্তু ওই পথগুলোই আপনার চিনে রাখা উচিত, যে পথে কোনো দিনও আর পা বাড়াবেন না, এবং যেখান থেকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য হয়ে ফিরে এসেছেন সেখানে পুনরায় আর ফিরে যাওয়া উচিত না। যে মানুষটার ব্যবহার খারাপ, মোট কথা যে মানুষটা খারাপ, সেই মানুষটাকে অন্য কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। খারাপ মানুষের পরিচয় কখনো করাতে হয় না। সে নিজের ব্যবহার যতই লুকাক, সময়ে সে নিজেই নিজের পরিচয় করিয়ে দেয়। কাউকে ঠকিয়ে ভীষণ মজা পাচ্ছেন, মানুষ ঠকিয়ে মজা নিচ্ছেন, একদিন আপনাকে এর সঠিক হিসাবটাই দিয়ে যেতে হবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না, আর কখনো দিবেও না। আজ আপনি একজনকে যত পরিমাণ কষ্ট দিচ্ছেন, আপনাকে একদিন ঠিক তার থেকে বেশি কিংবা তার থেকে সমপরিমাণ কষ্ট আপনাকে পৃথিবীতে পেয়ে যেতে হবে। সবার সাথে সহজেই মিশে যাবেন না, তাতে ব্যক্তিত্ব হারাবেন। দিনে দিনে নির্ভরতাও বেড়ে যাবে, তাতে কষ্ট পাবেন। এখন সবার সাথে মেশার চেষ্টা করছেন, একটা সময় সবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এটাই বাস্তব, একটা সময় সবার থেকে দূরে থাকার চেষ্টাই করবেন। আপনার যত অর্থ সম্পদ ধন সম্পত্তি থাকুক না কেন, আল্লাহ চাইলে আপনাকে যখন তখন সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিতে পারেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়েও আপনার ক্ষতি করতে চায়, কেউ ক্ষতি করতেই পারবে না যদি আল্লাহ না চান। তাই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যই যেন আমাদের সকল কাজের উদ্দেশ্য হয়।